ওকে, আগের ভিডিওতে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখেছিলাম। এই বিষয়টা একটু কঠিন, ওই জন্য এর জন্য একটা আলাদা একটা গোটা ভিডিও নিয়েছিলাম। যাই হোক, এই ভিডিওতে আমাদের কম্পারিজন অপারেটর আর বুলিয়ান অপারেটর, লজিক্যাল অপারেটর শেষ হয়ে যাবে। ফার্স্টে আসি আমরা কম্পারিজন অপারেটর। এটা কি জিনিস? যদি আমরা চাই যে প্রিন্ট করো, প্রিন্ট করলেই প্রিন্ট যখনই বলবো তখনই তো প্রিন্ট করে দিবে। আমরা প্রিন্টের ভিতর বলে দিলাম 4 is greater than 7, 4 7 থেকে বড়। এটা আমরা প্রিন্ট করতে বললাম। তাহলে আমাদের কি প্রিন্ট করে দেবে? একটু ভিডিও পজ করে চিন্তা করেন। যদি অ্যান্সার মাথার ভিতর চলে আসে, এতক্ষণে চলে এসেছে, সো আনপজ করে এখন আমি প্রিন্ট করলাম। দেখেন এখানে আমাদের বলে দিয়েছে ফলস। কিন্তু ভাই ফলস কোত্থেকে আসলো? ফলস তো এখানে কোথাও নাই, আমি খালি এখানে বলেছি 4 7 থেকে বড়। তাহলে এটা কি হলো? আর এটা আমি মাঝখানে ইউজ করেছি এই যে গ্রেটার দ্যান, এটা কিন্তু আমাদের একটা কম্পারিজন অপারেটর, ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করলো? ফার্স্ট কথা যেটা আমাদের জানা দরকার, যে কম্পারিজন অপারেটরের উত্তর দুইটা আসে, একটা হচ্ছে সত্য, একটা মিথ্যা, ঠিক আছে? আপনি যখন দুইটা জিনিস নিয়ে কম্পেয়ার করছেন, তুলনা করছেন, মানে দুইটা সংখ্যা নিয়ে একটা সম্পর্ক তৈরি করছেন, 4 7 থেকে বড় বা 7 7 এর সমান, তখন সেটা কি হয়? সত্য হবে, না হলে মিথ্যা হবে। তো এই দুইটা অ্যান্সারই কম্পারিজন অপারেটর সবসময় দিতে পারে। তো আমি এখানে প্রিন্ট করতে যখন আমি এটা ধরেন ডাবল কোট অথবা সিঙ্গেল কোটই দিলাম, এবার সিঙ্গেল কোটের ভিতর দিব, তখন এটা কি স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে, এটা এখন স্ট্রিং হয়েছে। এই অবস্থায় যদি আমি এটা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের এই যে 4 is greater than 7 এখানে যা লেখা আছে তাই প্রিন্ট হয়ে গেছে। এর ভিতরে আর কোনো অপারেশন হচ্ছে না, কারণ এটা স্ট্রিং হিসেবে নিয়েছে। এর ভিতর কি আছে না আছে সেটা পাইথনে দেখা দরকার নেই, জাস্ট সরাসরি প্রিন্ট করে দিয়েছে। এখন যখন আমি আর স্ট্রিং রাখলাম না, সেটা কিন্তু অ্যারিথমেটিক অপারেশন হয়ে গেল, বা এটা আমাদের কম্পারিজন অপারেশন হয়ে যাচ্ছে। আমি এখানে বলছি যে 4 7 থেকে বড়, এই বিষয়টা তুমি সত্যতা যাচাই করো, করে যে উত্তরটা আসবে সেটা প্রিন্ট করো। এই জন্য আমাদের এখানে ফলস প্রিন্ট করে দিয়েছি, কারণ 4 7 থেকে বড় এটা তো অবশ্যই মিথ্যা কথা, তাই না? আমরা যদি এটা খালি উল্টা করে দিই যে 4 হচ্ছে 7 থেকে ছোট, তাহলে আমাদের কি প্রিন্ট করবে? রান করলাম, দেখেন এখানে ট্রু করে দিয়েছি, কারণ 4 আসলেই 7 থেকে ছোট, ঠিক আছে? এখানে আমরা যে শর্তটা দিয়েছি, যেটা সত্যতা যাচাই করে প্রিন্ট করতে বলেছি, সেটা অবশ্যই সত্য, 4 7 থেকে ছোটই হয়, ওই জন্য এখানে ট্রু প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখে নেই, সেটা হচ্ছে নট ইকুয়াল টু, 4 7 সমান নয়। তাহলে এটা কি? এটাও ঠিক শর্ত, কারণ 4 আর 7 তো সমান না, শর্ত ঠিক আছে, এই জন্য ট্রু প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে? এই অপারেশন গুলো আমরা লুপের ভিতর ইউজ করব যখন আমাদের শর্ত অ্যাপ্লাই করা লাগবে। এখন জাস্ট এগুলো কিভাবে কাজ করে সেটা দেখাই নিচ্ছি। আর লাস্ট যে অপারেটরটা আমরা দেখছি এটার ভিতরে, সেটা হচ্ছে ইকুয়াল টু, ঠিক আছে? যে এখানে আমরা ফার্স্টে যেটা বলেছিলাম, সেটা সবগুলাই সেম ভাবে কাজ করে, সেম লজিক, তো সবগুলা দেখানোর প্রয়োজন মনে করছি না। তো এখানে বললাম 7 সমান 7, 7 আর 7 তো সমান, তাহলে আমাদের এখানে কি প্রিন্ট করা উচিত? ট্রু, ঠিক আছে? আমাদের এখানে ট্রু প্রিন্ট করে দিয়েছে। এই হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটরের কাজ, বা এইভাবে কাজ করে, এইভাবে আমাদের লজিক গুলো সেট করতে হয়। লজিক কিভাবে সেট করতে হয় সেটা আমরা লুপে যে দেখবো, সি এর থেকে অনেক সহজ সেই বিষয়টাও। সো এটা হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর। এখন আমাদের লজিক্যাল অপারেটর আসছে। সরি, একটু আগে ভুল করে বুলিয়ান বলে দিয়েছিলাম। যাই হোক, লজিক্যাল অপারেটর আসছে। লজিক্যাল অপারেটর কি? এন্ড অর নট, এগুলো আবার কি জিনিস? আপনারা যদি কেউ ইন্টারে পড়ে থাকেন আইসিটি বই, তাহলে সেখানে অবশ্যই লজিক গেট পড়েছেন। ইঞ্জিনিয়ারিং পড়ে থাকলে সেখানে লজিক গেট পড়েছেন। ইন্টার ফিজিক্স বইয়ে লজিক গেট আছে, এন্ড গেট, অর গেট, নট গেট, তারপরে সর, এক্স নট, ব্লা ব্লা, সাতটা লজিক গেট। তো ওরকমই এই তিনটা বেসিক গেট, এন্ড অর নট, এগুলো আমাদের এখানে লজিক্যাল অপারেটর হিসেবে কাজ করছে। তো কিভাবে কাজ করছে আমরা বলে দিলাম যে এ সমান ধরেন ট্রু, একটা বুলিয়ান অপারেটর ইউজ করলাম, আর বি সমান ফলস, আর একটা বুলিয়ান অপারেটর ইউজ করলাম। এখন আমরা প্রিন্ট করতে চাচ্ছি এ এন্ড বি, তাহলে কি এ আর বি দুইটাই প্রিন্ট করে দেওয়ার কথা নাকি? এ এবং বি প্রিন্ট করো, এরকম কিছু একটা বুঝলো, এরকমই তো হওয়ার কথা। তিনটা একসাথে কাজ করি। আচ্ছা, সো ওখানে এন্ড প্রিন্ট করেছি, এখানে অর প্রিন্ট করি, আর এখানে নট প্রিন্ট করি, ঠিক আছে? তাহলে আমাদের কি প্রিন্ট করার কথা? এখানে এ এর মান বলেছি ট্রু, বি ভেরিয়েবলের মান বলেছি ফলস, তাহলে এখানে বলেছি প্রিন্ট করো এ এবং বি, তাহলে এ এবং বি দুইটাই প্রিন্ট করে দেওয়ার কথা, এরকম কিছু একটা, তাই না? তো সেভ করে নিলাম, সেভ করে রান করলাম। কিন্তু দেখেন এখানে ট্রু ফলস শুধু এখানে আছে, এখানে আমি দুইটাই প্রিন্ট করতে বলেছি, বলছে ফলস ট্রু। এটা কি হলো? এ বি দুইটাই তো প্রিন্ট করার কথা, আমি এবং বলেছি, এন্ড বলেছি। বিষয়টা ওরকম না, বিষয়টা হচ্ছে যে এটাও লজিক্যাল অপারেটর গুলো ট্রু অথবা ফলস, এই কম্পারিজন অপারেটর যেমন ট্রু আর ফলস এই দুইটা রেজাল্ট দিতে পারে, লজিক্যাল অপারেটর গুলো ট্রু ফলস এই দুইটা রেজাল্টই দিতে পারে। যখন আপনি বলছেন এ এন্ড বি, তখন চিন্তা করছে যে এ এবং বি দুইজনই একই হইতে হবে, না হলে আমি উত্তর কিন্তু দিব ভাই ফলস। আরো যদি সহজভাবে বলতে চাই, তাহলে ধরেন এ হচ্ছে খুব
রাগী একটা টিচার, সে প্রতিদিন ক্লাসে এসে হোমওয়ার্ক চেক করে, যদি প্রত্যেকের হোমওয়ার্ক থাকে তাহলে সে ঠিক আছে, প্রত্যেকে সত্য কথা বলছো, সবাই হোমওয়ার্ক করেছো, ভেরি গুড, তোমরা সবাই সত্যবাদী। আর যদি সবার মধ্যে একজন জাস্ট হোমওয়ার্ক না করে তাহলে সে খেপে যাবে, না তোমরা কেউ হোমওয়ার্ক করো না, কেউ ঠিক মতো কাজ করো না, কেউ কথা শোনো না, মানে সবাই খারাপ, একজন খারাপ মানে সবাই খারাপ। এন্ড হচ্ছে সেরকম একজন টিচার যখন যে কয়জনের সাথে কাজ করছে, ক্লাস করছে, অথবা যে কয়জন কে নিয়ে কনসিডার করছে, এখানে দুইজন জাস্ট এ আর বি, দুইজনের মধ্যে একজনও যখন মিথ্যাবাদী হবে তখন সে প্রিন্ট করে দিবে তোমরা সবাই মিথ্যাবাদী, কন্ডিশন ফলস। ঠিক আছে, যদি দুইজনেই সত্যবাদী হয় তখন কিন্তু আবার ট্রু প্রিন্ট করবে, একটু পরে দেখছি, বাকি দুইটা আগে বুঝে নেই। তারপরেরটা কি, এ অর বি। অর হচ্ছে খুব ভালো টিচার অথবা একজন ভালো টিচার, আপনার 10-15 জন স্টুডেন্ট আছে বা দুইজনই স্টুডেন্ট থাক, দুইজনের মধ্যে একজন যদি হোমওয়ার্ক করে সে বলবে হ্যাঁ তোমরা সবাই ভালো, সবাই সত্যবাদী, সবাই সত্য কথা বলো, সবাই ট্রু। তো এখানে এ ট্রু, এই জন্য যেহেতু একজন ট্রু হয়ে গেছে সো বলবে হ্যাঁ তোমরা সবাই ট্রু, এই জন্য আমাদের আউটপুট দিয়ে দিয়েছে ট্রু। আর নট হচ্ছে হেডমাস্টার, এর কাছে যদি কোনো বিচার নিয়ে যায় তাকে পিটায় ঠিক করে দেয়। যেমন এর কাছে বি এর বিচার নিয়ে যাওয়া হলো যে বি খুব মিথ্যা কথা বলে, নট বি। সো করবে কি, বি যেহেতু আমাদের সবসময় মিথ্যা কথা বলে, ফলস, সো নট করবে কি, এক পিটাই পুটায় যা করে তার উল্টা করাই দিবে। তো এখানে ফলস ছিল, ফলস এর উল্টা ট্রু, সো এখানে এখন বি এর মানকে ট্রু করে দিয়ে। যদি এখানে আমাদের এ থাকতো, এ তো এখানে সত্যবাদী, সেটাও তার পছন্দ না, মানে তুমি যেটা করতে চাও সেটা আমার পছন্দ না, তোমাকে উল্টাটা করতে হবে। তাহলে আমার এখানে ধরেন এ প্রিন্ট করলাম, এ কিন্তু সত্যবাদী ছিল, এখন দেখেন নটের হাতে যখনই পড়বে তখন সে মিথ্যাবাদী হয়ে যাবে, মানে সত্য হলে মিথ্যা হবে, মিথ্যা হলে সত্য হবে, এরকম উল্টায় দিয়ে যেটা করবে সেটা উল্টায় দিবে, নট এরকম কাজ কাম করে। এখন যদি আমাদের এই দুইটাই ট্রু হয়ে যায় তাহলে কি হবে, দুইটাই যদি ট্রু হয় তাহলে গেস করেন রেজাল্ট আসবে ট্রু ট্রু ফলস। দেখেন ট্রু ট্রু ফলস কেন আসলো, আমি বলেছিলাম এন্ড এর ক্ষেত্রে যে কয়জনকে নিয়ে কাজ করছে সবাই যদি সত্যবাদী হয় তাহলে সে বলবে হ্যাঁ সবাই সত্যবাদী, একজন মিথ্যাবাদী হলে সবাই মিথ্যাবাদী। ঠিক আছে, এখানে দুইজনই সত্য কথা বলছে, সো সত্য এবং সত্য মিলে সত্য। এ তো ভালো টিচার, এর কাছে একজন সত্য কথা বললে সবাই সত্য, সেখানে এখানে দুইজনই সত্য কথা বলছে, এই জন্য বলে দিয়েছে হ্যাঁ সবাই সত্যবাদী, সমস্যা না। আর এর ক্ষেত্রে কি, যা পাবে তা উল্টায় দিবে, সো এ সত্যবাদী ছিল, নটের কাছে যখনই পড়লো এক পিটাই বুটায় ফলস করে দিল, মিথ্যাবাদী করে দিল। ঠিক আছে, এখন যে শুধু এভাবেই আমাদের এগুলো কাজ করবে, জাস্ট বুলিয়ান দিয়ে আমরা সত্যবাদী মিথ্যাবাদী ঠিক করে দিলাম এরকম না। আপনি যদি চান, একটু আগে আমরা যেগুলো কম্পারিজন অপারেটর দেখলাম সেগুলো দিয়েও করতে পারেন। যেমন ধরেন 2 সমান 2, ঠিক আছে, 2 সমান 2 হয় নাকি, তো আমরা এখানে বললাম 2 সমান 2, এখানে বলে দিলাম 3 হচ্ছে 5 এর থেকে বড়, তাহলে আমাদের 2 এর সমান এই শর্তটা তো ঠিক, এখান থেকে ট্রু রিটার্ন করবে। আর এখানে 3 5 এর থেকে বড়, এই শর্তটা অবশ্যই মিথ্যা, তো এখানে ফলস রিটার্ন করবে। আমরা যদি এখন এই প্রোগ্রামটা সেভ করে রান করি তাহলে আমাদের কি অ্যান্সার আসবে, ফলস ট্রু ফলস। এই যে এখানে একটা ফলস কন্ডিশন আছে, বি ফলস, সো এখানে একজনকে ফলস পেয়েছে, ওই জন্য এন্ড রাগের টিচার ফলস প্রিন্ট করে দিয়েছে। এখানে এ সত্য কথা বলছে, ওর ওই জন্য পুরাটাকে সবাইকে সত্যবাদী বলে সত্য প্রিন্ট করে দিয়েছে। এ সত্য কথা বলছে, নট সেটাকে উল্টায় মিথ্যা কথা বলে দিয়েছে, মিথ্যাবাদী বানাই দিয়েছে। বুঝতে পারছেন? তো এইভাবে আমাদের লজিক্যাল অপারেটর গুলো কাজ করছে। আর কম্পারিজন অপারেটর তো একটু আগেই বোঝালাম। দ্যাটস ইট and that's all for today's class. See you on next one, I guess. Thank you very much. ভালো থাকবেন, সুস্থ থাকবেন।